সবাইকে দিলে মিরপুর উত্তরায় আর আমাকে দিলে স্বপ্নধরায়। আরে বোকা, তোকে তো দিলাম আধুনিক ঢাকায়। স্বপ্নধারা, ঢাকা মাওয়া 300 ফিট মহাসড়কের পাশে। আধুনিক ঢাকা ওখানেই। স্বপ্নধারা, ধরনের বুকের স্বপ্নের ঠিকানা। ভাই, প্রোগ্রামে তো 1000 লোক হওয়ার কথা ছিল, তবে মনে হচ্ছে লোকজন বাড়বে, 1200 থেকে 1500 হতে পারে। আপনি এক কাজ করবেন, আপনি 100 লোক বেশি ধরে 1600 লোকের একটা অ্যারেঞ্জমেন্ট করবেন। না, 1600 না, আপনি একদম রাউন্ড 2000 লোকের অ্যারেঞ্জমেন্ট করেন। আমি চাই না আমার প্রোগ্রাম এসে কেউ কোনো প্রবলেম করুক, আর খাওয়া দাওয়ার কষ্ট যেন কারণ না হয়। বুঝতেই তো পারতেছেন, ইজ্জতের ব্যাপার। ভাই, কথাটা একটু শুনতেছেন? শুনতেছি ভাই, কাম দিয়ে বলেন। আর আরেকটা ব্যাপার, প্লেসও কিন্তু চেঞ্জ হয়েছে। আগে ইনডোর ছিল, এখন আউটডোর। সো আপনি বৃষ্টির জন্য তিরপাল, সানের জন্য প্যান্ডেল ট্যান্ডেল, যা যা দরকার সব ধরনের অ্যারেঞ্জমেন্ট রাখবেন। ভাই, একটা কথা বলতেছি, শোনেন একটু। আর দাগ পড়ছে একটা, আপনি বলেন না, আমি তো কান দিয়ে শুনতেছি কথা। ভাই, আপনি একটা মিটিংয়ে আসছেন, রাখেন না, বাচ্চাদের মতো কি সানগ্লাসটা দেখতেছেন? আরে ভাই, আমি তো বললাম আমি কান দিয়ে শুনছি কথা, আমি চোখ দিয়ে কথা শুনি না। দেখেন একটা দাগ পড়ছে, এখানে দাগ পড়ার কথা ছিল না, যত্ন করে রাখি আমি। এরকম যদি একটা জিনিস আপনার থাকতো, আপনি এরকম যত্ন করতেন। দাম জানেন এটা কত? এটা রে 20 দিয়ে গুণ করলে আপনার বাজেট 32K। 32K? তাইলেও তো এক্সপেন্সিভ, আর আপনিও এক্সপেন্সিভ মানুষ। তাই আমার বাজেটটা একটু কমায় দেন। আপনার বাজেট কমাবো মানে? বাজেট তো বাড়বে। 2000 মানুষ বলতেছেন, ট্রিপল টেবল বলতেছেন, বাজেট বাড়বে না? আচ্ছা ঠিক আছে ভাই, বাজেট নিয়ে আমি কোনো কথা বলবো না, কিন্তু আমার প্রোগ্রাম চাই 100% অ্যাকুরেট, কারোর জন্য কোনো সমস্যা না হয়। আর আমি একটা অ্যামাউন্টের চেক দিয়ে দিচ্ছি, ক্যাশ করে নিয়ে। বাট আমার ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু অর্গানাইজ চাই। এই যে ভাই, আপনার না চেকটাও না ভাই এভাবে ভাঁজ করে রাখেন। ব্যাংকে যাওয়ার পরে বলে যে চেক কেন ভাঁজ হচ্ছে না, এগুলো প্রবলেম হয়। চেক কখনো ভাঁজ করে বেশি ভাই 50,000 টাকাতে কিছু হবে না ভাই, 50,000 টাকাতে কিছু হবে না, হবে না ভাই, বাড়াই দিতে হবে ভাই। ভাই, অ্যামাউন্টটা চেক করেন। কি বলতে আপনি তো আমার বাজেটের পুরো টাকা দিয়ে দিচ্ছেন, আমি ভাবতেও পারি ভাই। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের মতো ক্লায়েন্ট দরকার। এই যে 5 লাখ টাকা দিয়ে দিচ্ছেন, এটা কেউ দেয়? কেউ দেয় না, কিন্তু সব হাফ দেয়, 20% দেয়। আপনি ফুল 100%, যে বাজেট আপনাকে আগে দিয়েছিলাম 5 লাখ, পুরোটা দিয়ে দিচ্ছেন। এখন আপনি পরেরটা দিবেন, কাজের মাঝখানে মাঝখানে দিয়ে দিবেন, কাজ শেষ করার পর তো না ভাই। থ্যাংক ইউ সো মাচ। কাজ কিন্তু ভাই প্রপার হবে, আপনি দেখেন না, এখন গতি দেখেন, গতি বাড়াই দিব। জাস্ট গতি যেটা ছিল সেটা বাড়াই দিব 100%। আপনি কোনো টেনশন করতে হবে না। হ্যালো ব্রো, কই তুমি? এই তো আমি তো বাসায়। তো বাসা থাকলে হবে, তুমি বাসার নিচে নামো, আমি তোমার বাসার নিচে এসে দাঁড়ায় আছি। তোমার প্রোডাক্টগুলো দিতে হবে না তোমাকে? কি বলিস তুই বাবা, প্রোডাক্ট নিয়ে আসছিস কেন? তোর ডেলিভারি ম্যান কই? আরে ডেলিভারি ম্যানের মধ্যে একটা হচ্ছে পেট খারাপ, আর একটা হচ্ছে গার্লফ্রেন্ড প্রেগনেন্ট। এখন এই সিচুয়েশন ওদেরকে আসতে বলা যায় বলো? এই জন্য চিন্তা করলাম তুমি এলাকার মধ্যে আসছো, আমি নিজেই নিয়ে আসি। আহা বাবা, আরো লোক আছে না,
ওগুলা কোথায়? বাকিদেরকে সিঙ্গাপুর পাঠাইছি। তাহলে উপরে আয়। ব্রো প্লিজ উপরে যাবো না, টাইম ইজ টু শর্ট, আমার তাড়াতাড়ি যাইতে হবে, আর অনেক জায়গায় যেতে হবে। তুমি একটু নিচে নামো, তোমাকে দেখি, আমি প্রোডাক্টটা দিয়ে চলে যাই। আচ্ছা ঠিক আছে বাবা, আমি নামতেছি। আর শোনো, টাকাটা নিয়ে নাইমো। আচ্ছা 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 বাবা, নামতেছি বললাম তো। ওকে, সিয়া। লাডি অসভ্যগুলা রাস্কেল। কি হয়েছে বাবা? আরে দেখো কি অবস্থা, দাঁড়ায় ছিলাম উপর থেকে, কোন অশিক্ষিত লোকজন যেন উপর থেকে পানি ফেলাইছে। পানি ফেলাইছে? এই কে পানি ফেলাইছে? হ্যাঁ, এই কে পানি ফেলাইছে? কে? ম্যানার জানে না কোনো। বাবা কি ছোট একটা বাচ্চা আছে, ও মানুষজন দেখলেই না মুইতে দেয়, মুইতে দিছে। শিট, আমার মেজাজটা মানে এত খারাপ লাগতেছে। এগুলা বাপ মা কি এগুলা শিখায় না কোন জায়গায় মুততে হইব? এখন আমি বলছি, এই বাচ্চা কাচ্চা আপনারা ঘরের ভিতরে রাখেন। যেসব বাচ্চা মুইতে দেয়, যার তার সামনে মাথার উপরে আমারও দেয়, বুঝছো? মাঝে মাঝে চিক চিক করে মারে, আমি এরম এরম মনে করছি কাটাই জায়গা ভাড়া থাকি তো, বুঝছ না? চিল্লাইলে তো আমার বাইর করে দিব। বাবা তুই আমার সাথে উপরে চল বাবা, তোর আমি আমার একটা টি শার্ট দিতেছি। না আমি উপরে যাবো না। তাহলে একটা শার্ট দেই। আরে ব্রো, তোমার এসব লোকাল টি শার্ট শার্ট আমি পরবো না, তুমি খুব ভালো করে জানো। আর তোমার একটা কথা বলি ভাইয়া, তুমি সবার সামনে এরকম বাবা বাবা বলে ডাইকো না তো আমার, প্লিজ। কেন আমি তোর আদর করে বাবাটা, কি সমস্যা কি? না তুমি আমার ডাইকো না। তুমি যদি আদর করে ডাকতে মন চায়, তোমার ঘরের ভিতরে আমি যখন যাবো, তোমার রুমের ভিতরে যখন বসবো, তখন আদর করে আমার ডাইকো। এই লোকাল পিপলের সামনে, গণমানুষের সামনে এরকম বাবা বাবা বলে ডাইকো না আমার। আমার নাম চায়না পলাশ, পরে আমার নাম চেঞ্জ হয় বাবা পলাশ হয়ে যাবো, পরে নামের মিনিং চেঞ্জ হয়ে যাবে। প্রেমিক প্রেমিকের বাবুটাকে আমি তোর আদর করে বাবাটাকে। আচ্ছা ঠিক আছে, যা, আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। ওকে ভাই আমার মেজাজ, আমার কথা বলতে ইচ্ছা করতেছে না। ধরো তোমার প্রোডাক্টটা ধরো। বুঝে গেছে নাকি? ধরো, দেখো 5টাই আছে। কেমন লাগে? খুব বেশি জমতেছে না, যত এক্সাইটেড হইতেছো তুমি এটার জন্য। আর ব্রো তোমার একটা কথা কই, জীবনে তো কম টাকা পয়সা কামাইতেছো না। এই যে ইভেন্ট করো, এত কিছু করো, এত টাকা পয়সা কামাও, টাকা পয়সা হলে কি কবরে যাবা? নিজের একটু শৌখিন ভাবো, নিজের শৌখিনতার জন্য একটু খরচ করো। সকাল্লাদ আছে না মানুষের জীবনে, একটা কি নো, ভালো ব্র্যান্ডের কিছু একটা কি নো। আর ওটা ব্র্যান্ড কি বেটা? আমি যখন পয়রা হাঁটি, তোর প্রোডাক্টের যে কোয়ালিটি বেটা, হ্যাঁ মানুষের থেকে ভাবে ব্র্যান্ড করে হাঁটতেছি, তোর থেকে তো আমার দিয়ে ভালো লাগতেছে। ঘোড়ার ডিম ভালো লাগতেছে, নিজের চেহারাটা নিজে আয়না দেখতেছো কেমন লাগে। আর যারা ব্র্যান্ডের জিনিস চিনে, তারা দূর থেকে দেখলেই বুঝে এটা ব্র্যান্ডের। এই যে তুমি শার্টটা পরছো, এটা দেখলে বোঝা যায় অরিজিনাল ফুটপাতের শার্টটা। এই যে প্যান্টটা পরছো, একদম ফুটপাতের দোতলার প্যান্টটা পরছো। আর এই স্যান্ডেলটা পুরো রাস্তার স্যান্ডেল, এটা মানুষ দেখলে বুঝে। আর আমার দিকে তাকালে মানুষ বুঝে যে আমি যে ব্র্যান্ডের জিনিস পরছি। ঘুরে আমার দিকে তাকায় একবার, দেখছো? এই যে দেখো না, এই পাশে একানি, এই পাশে একানি। শোনা সোনা? জি, সানগ্লাসে সোনা দেখো। রিসোর্স কেমনে দিল? গোল্ড? হ্যাঁ, দুই সাইডে টাইট করে। তো এটা তোমার তো টাইট লাগবে। এটা কি তোমার মাপে বানাইছে? এটা তো আমার মেজারমেন্টে আমি বানাইছি। এই যে দুই পাশের এই মেজারমেন্ট, কপালের মেজারমেন্ট, আমার খোমার মেজারমেন্ট দিয়া আমি ওদেরকে মেইল করছি। ওরা 3 দিন পর আমাকে ডিএইচএল পাঠাইছে, বুঝছো? কি কর, সেরকম মাইপা বানায়? হ্যাঁ, তাহলে দে আমার একটা। লল, এগুলো এমনি বললে হয় না, এগুলোর জন্য নিয়ত থাকা লাগে ভিতর থেকে, বুঝো নাই? কত ক, আমি আনি, তুই এনে দে। 42 420 দিলাম, সবসময় 200 দিই। 420 দিতে সমস্যা কি? 80 টাকা ডেলিভার, 500 টাকা দিলাম, রাউন্ড ফিগার, যা 20 টাকা টিপস। ব্রো, 42K, 42,000 টাকা এটার প্রাইস। কি কর? হ্যাঁ, সিরিয়াস? যাও না করো সমস্যা নেই। তোমার সাথে এসব কথা বলে লাভ নেই, তুমি তার ব্র্যান্ডের জিনিস সম্পর্কে অবগত না। 42,000 টাকা সানগ্লাস আছে নাকি? আছে 42 না 42 লাখ টাকারও সানগ্লাস আছে, তুমি দেখবা আইনা দিব, সব পসিবল। টাকা দিলে সব পসিবল ব্রো। আমার গেলাম বিশ্বাস হইতেছে না। এটা তোমার হবে না, কজ তুমি তো ইউজার না। তুমি কি এগুলোর ইউজার? এই যে দেখো, এটা কি বুঝতেছো তুমি? বুঝতেছো এটা কি? এই যে প্যান্টটা কওয়া লাগবো না কিন্তু কিছু। আবার এই যে দেখো, মানে সাইনটাই কিন্তু যথেষ্ট। ব্র্যান্ড ইজ ব্র্যান্ড ব্রো। টাকা আনছো আমার, এটা দাও, টাকা দাও। 1000ই 5 থেকে 10। এত বাবা বাবা ডাকো, ভালোবাসা তো কখনো এক্সট্রা 200-300 টাকা দিলাম। থাকো তাহলে তুমি, আমি জায়গা। কি বাবা
উদয় ভাই মজা করো না তো, আমি জানি তোমার টাইমটা ওয়েস্ট করো। একটা দে যা। কি একটা কি দিব? এক পিস দিবি আমারে। তো এটা তুমি কিনতে পারবে না, হ্যাঁ। তোমার কি ওই নিয়ত আছে? আছে নিও। জীবনও না, এগুলো কেনার জন্য সাহস লাগে, তোমার তো সাহসটাই নেই। দিলাম একটা, কি হইছে? এটা হ্যাঁ। এটা পাবা না, এটার স্টক শেষ। একটা দে না তুই আমারে, কত টাকা ক? কি না তুমি সিরিয়াসলি নিবা? আই সিরিয়াসলি। যদি নাও তোমার জন্য একটা অফার আছে। কি? সিঙ্গাপুরে একটা সামার সেল চলতেছে, ওইখানে তুমি $500 একটা সানগ্লাস আছে, এটা আমি তোমাকে 8,000 টাকা ডিসকাউন্টে 32K এর মধ্যে আমি তোমাকে দিতে পারি। এই যা 540 8K ডিসকাউন্ট 32K না 32 যা 32K ডিসকাউন্ট করে দিছি 8K দিবনি যা। আচ্ছা আমি যাই। এই দে কি সানগ্লাস তুমি তো ফাইজলামি করতেছো, 32K কে ডিসকাউন্ট দিব তোমারে? যা যা, কি আছে জীবনে যা, টাকা তো অনেক কামাইছি যা, তোর মতো একটা ভাব নিলাম যা, দূর থেকে দেখলে তো বুঝবে তো এটা 40 মাইন্ডসে তো বুঝবে, যারা ব্র্যান্ড চিনে তারা দেখলে এটা লুফা নিব, শরীরে ওটা একটা ভাইব্রেশন দিবে। মানে বোঝা তো যাবে ওইটা 40K $500 8,000 টাকা আমি কম না কাউরে। এখন তুমি যদি সত্যি সত্যি নাও তাহলে আজকে আমার অ্যাকাউন্টে অ্যাডভান্স টাকা পাঠিয়ে দাও, আমি আজকে রাতে ওদেরকে অর্ডার করি, আর তুমি 3 থেকে 4 দিনের মধ্যে ডেলিভারি পেয়ে যাবে। না তুই এক কাম কর, আমি তোর অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছি, তার আগে আমার ছবি পাঠা, আচ্ছা ঠিক আছে, হোয়াটসঅ্যাপ কর, ঠিক আছে? ঠিক আছে, ছবি তোমাদের দেখে ভালো লাগে তুমি নিয়ে নিও। হ্যাঁ ওকে সিরিয়াসলি, পরে আমি কিন্তু বুঝতেছি না ভাই তুমি কি নিলাম যা, কি হইছে? হ্যাঁ বাবা পড়বে, আমি দেখা যাবে, এই যে স্পিরিট বুঝছো না, সাবাস। আমি গেলাম তাহলে, থাকো। কি হয়েছে? আরে কি হয়েছে বলবি তো? কিচ্ছু হয় নাই। প্রেম করে ধরছিস কেন? আমার কাজ আছে না? তা আছে, কিন্তু মা আগে তুমি আমাকে বলো কি বলবো? যখন বিয়ে হবে তখন তুমি আমাকে কয় ভরি স্বর্ণ দিবা? কত ভরি আবার দিব? যত ভরি লাগবে তত ভরি দিব। মা না বলো না কত ভরি। কি যন্ত্রণা! আরে যা আছে তার যদি না হয় আমি আবার বানাই দিব না। কেন, কি হচ্ছে? না কিছু হয় নাই, মানে লাগলে তুমি আমার বিয়েতে তুমি আমাকে একটু কম গয়না দিবা, কিন্তু এখন আমাকে একটা ফোন কিনে দাও। ফোনের জন্য আমি গয়না বিক্রি করব? গয়না কম দিব? তোর মনে হয় আমি এরকম মা? হ্যাঁ তো ঠিক আছে, তুই ফোন কিনবি, আমি তোকে 20,000 টাকা দিয়ে দিব। মা হ্যাঁ, আমি তো আইফোন প্রো ম্যাক্স কিনবো। সেটা আবার কিরকম ফোন? ফোন তো ফোনই হয়। না মা, মা এটা হচ্ছে বেস্ট ফোন, মানে আমার এটাই নিতে হবে। আর এটা তো আমি আমার ফ্রেন্ডের রেফারেন্সে কিনতেছি, তাই দামও কম রাখতেছে। ও আচ্ছা, আরো 10,000 টাকা তোরে দিয়ে দিব, না 30,000 টাকা। মা এটা আইফোন প্রো ম্যাক্স, এটার দাম হচ্ছে 1,20,000, আমি পাচ্ছি 1,00,000 টাকায়। জানিস তুই 1,00,000 টাকায় কি হয়? 1,00,000 টাকায় 2 ভরি গয়না কেনা যাবে, বুঝছিস? ইসলামের একটা জায়গা পাও না, না? এখানে ওই ঘরে থাকার কথা নিয়ে আসছিস, তারপরে আবার দিয়ে আসিস না। দেখছো কাকুগুলো কি করে রাখছে? রেখে ভাত করে রাখ। বাবা কি অবস্থা বাবা? বারবার তোমাকে মানা করে আমার বাবা বাবা বলে ডাইকো না প্লিজ, মানুষজন শুনলে নামের একটা অন্য মিনিং বের করবে, কেন তুমি এটা আবার বারবার আমাকে ডাকো? শুনে না, আমি এত সুন্দর করে সুইট একটা নাম দিছি বাবা, এত তো ঝামেলা। প্লিজ তুমি আমার ডাইকো না, এই সুইট নাম্বার আমার দরকার নাই, বাবু তো ডাকতে পারবো না, বুঝিস না? ডাইকো না। আচ্ছা ঠিক আছে, ডাকলাম না। টাকা নিলি 32K কচকচা অ্যাডভান্স, হ্যাঁ? তোর তো দেওয়ার কথা ছিল আজকে না, গতকালকে দেওয়ার কথা ছিল, তুই আজকেও দাস না, আমি তোরে খুঁজতেছি। এই জন্য না, যারা রেগুলার ইউজার না তাদের কাছে আমি কোনো প্রোডাক্ট সেল করি না। আচ্ছা প্রোডাক্টটা কি কেরানীগঞ্জ থেকে আসতেছে? এটা তো আসতেছে ফ্রম সিঙ্গাপুর। প্লেনটা ঠিকঠাকভাবে বাংলাদেশে আসতেছিল, হঠাৎ করে প্লেনের ভিতরে একটা মহিলা প্রেগনেন্ট হয়ে গেছে, দেন প্লেনটা ইমার্জেন্সি ল্যান্ডিং করছে দুবাইতে। ওই মহিলাটা এখন বাচ্চা হয়ে গেছে অলরেডি, রেস্ট নিচ্ছে, পরে ফ্লাইটে চলে আসতেছে। ওকে বাবা তুমি কি আমার 7 পাত বুঝে আমার মগা পাইছো? হ্যাঁ, একটা প্লেন দুবাইতে থামছে প্রেগনেন্ট মহিলার জন্য না, আর প্রেগনেন্ট মহিলা এখন প্রেগনেন্ট মানে ডেলিভারি দিবে, তারপর প্লেন ছাড়বে। আমি কিছু বুঝি না, না এইসব বাটপারি আমার সাথে করতেছো বাবা। ব্রো, ওই মহিলাটাই তোমার প্রোডাক্টে নিয়ে আসতেছিল, সে হচ্ছে লাগেজ পার্টি।
ইয়েস, সে আনতেছিল বিধায় তোমার সানগ্লাসটার দাম 40K থেকে 32K হয়েছে, নাইলে তোমাকে পুরো 40K দিতে হইতো ব্রো। আমি যে ভুল বুঝে ফেলছিলাম, এটা তো বুঝি নাই। দেখছো, কপাল কপাল, যারা দিলি আনতে সেই প্রেগনেন্ট হয়ে গেছে, আমার সানগ্লাস নিয়ে সে আটকায় দিল। যাক, কবে বাবু? প্লেন কালকে সকালের মধ্যে ফ্লাই করতেছে, দুপুরের মধ্যে চলে আসবে, আমি তোমাকে দুপুরের মধ্যে প্রোডাক্টটা দিয়ে দিব। দেরি করিস না, দেরি করিস না, নিজে পইরা আবার একদিন ঘুরিস না। পাওয়ার সাথে সাথে প্যাকেট না খুলে আমার হাতে দিবি। সো লেম ব্রো, তোমার থেকে দামি দামি সানগ্লাস আমি ক্যারি করি, ঠিক আছে? আমার এসে ফালতু কথা না, তারপর আমারটা খুলে পরে দেখবি না, আমারটা প্যাকেট সহ দিবি তুই। তোমারটা প্যাকেট সহই থাকবে, ওটা আমি খুলবো নিজে হাতে। ঠিক আছে। আচ্ছা শোনো ব্রো, আমি এখন যাই, আমার না আজকে একটা লেদারের শিপমেন্ট আসতেছে, বুঝছো? ওয়ালেটের, তো এইটা তাড়াতাড়ি রিসিভ করতে হবে। যাই। ওয়ালেট মানে? মানি ব্যাগ? হ্যাঁ। তুই দেখ না আমার একটা। এগুলো তুমি ক্যারি করতে পারবে না, এগুলো টু মাচ এক্সপেন্সিভ, বুঝছো? ক্যারি করতে হবে, বাড়ি অনেক নাকি বেটা? হ্যাঁ। এই দেখ বেটা, এদিকে তাকা। দেখছো, অরিজিনাল চামড়া। এটা গেলাম ডুপ্লিকেট। ওই কলমের মাথায় থাকে না, আগে ছিল পার্কার, এত মন ব্ল্যাঙ্ক চলে, খুললা টিপ দিয়ে লাগাই দিয়েছি, সবাই ভাবে মন ব্ল্যাঙ্কের আসল, কিন্তু চামড়া গেলাম অসুবিধা। দেখছো, এটা কিসের চামড়া? এটা তো গরুর চামড়া। দেখি। শিট ব্রো, শিট? এটা কুত্তার চামড়া, ডগস লেদার এটা। আরে বেটা, কুত্তা গরু আমি কি করবো? এটা চামড়া তো চামড়াই অরিজিনাল। ব্রো, অরিজিনাল লেদার সম্পর্কে তোমার কোনো আইডিয়াই নেই। এইটা হচ্ছে অরিজিনাল লেদার, ক্রোকোডাইলের। দেখতেছো, লুক অ্যান্ড ফিল দেখছো এটা? লেদার এটা জায়গা জায়গায় ভাইড়া গেছে, এটা কিসের লেদার? কি কষ্ট। জীবনে চোখে কখনো ক্রোকোডাইল দেখো নাই? কুমির? হ্যাঁ দেখছি। ওর উপরে চামড়া ফাটা ফাটা থাকে না, ও ডিরেক্ট কাটছে, ডিরেক্ট বসাই দিছে। ও, ওটা আবার সাইজ করে না? কিচ্ছু না, আমি কোনো সাইজ মেজে বিশ্বাসী নেই। আমার যে শিপমেন্টগুলো আসতেছে, একটা আসতেছে ক্রোকোডাইলের লেদার, একটা আসতেছে রাইনো মানে গন্ডারের লেদার, একটা আমি দিচ্ছি টাইগার, অ্যামাজন বনে যে টাইগারগুলো আছে না, ওইটার লেদার দিচ্ছি। আর সেনেগাল থেকে স্পেশালি একটা জ্যাবরার লেদার দিচ্ছি, পুরো ম্যাচিওর জ্যাবরা, বুঝছো? জাস্ট কাটবে আর বসাই দিবে, দ্যাটস ইট। তুমি তো এগুলো কখনো ইউজ করো না, এটার সম্বন্ধে কোনো আইডিয়া নেই। বিশ্বের যত বড় বড় মডেল আছে, যত প্রাইম মিনিস্টার আছে, তারা এগুলো ইউজ করে ব্রো। শালার মানি ব্যাগের ভিতরে কত ধরন রে, অনেক আমরা কিছু। ভাড়া ভাড়া ঢুকতে বাঁচবো, বাইরেতে বাঁচবো, এটা আবার ক্রোকোডাইল। যে আমার এটা কুমিরের চামড়া দিয়ে যা। লল ব্রো, তুমি আগে 32K সানগ্লাসটাকে ক্যারি করো কয়েকদিন, তারপরে তোমার আমি একটা ক্রোকোডাইলের চামড়া দিব না, সমস্যা কি নেই। হয়েছে, সমস্যা কি? হ্যাঁ, 32K দিয়ে কিনা ভালাইছি না সানগ্লাস, ওটা তো ইউজ করবো আমি। তুই দে এটা আমার দে, আমি ইউজ করুম। কি হয়েছে? 5-6 হাজার টাকা হবো। ব্রো, এগুলার এক একটার দাম কত জানো? 2 lakhs। কত? 2 lakhs। তোরে বোকা বানাইতে স্যার, তুইও বোকা হইতে চাস রে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ শিপমেন্ট কত দূর? শোন, একটা কথা বলি, ফাস্ট করো। এটা তোর ওজন বেশি না। তুই ফোন কিনবি, 1 লাখ টাকা লাগবে, আমি দিব। সুইসাইড করতে গেছিলি? হ্যাঁ, 1 লাখ টাকার জন্য কেউ সুইসাইড করে? আইফোন কিনবি তো, আমি টাকা দিব, 1 লাখ টাকা দিব, এক্ষুনি দিব 1 লাখ টাকা। আর তুই সুইসাইড করবি কেন? তুই মরে গেলে আমার কে আছে বল তো? তুই আমার একমাত্র মেয়ে। আপু, আপনি মনে হয় নাদিয়া আপুর ফ্রেন্ড, তাই না? হ্যাঁ, আমার বড় আপু আর কি। নাদিয়া আপুর জামাই, নাদিয়া আপুর শাশুড়ি আমার কাছ থেকে আইফোন 11 ম্যাক্স প্রোটা কিনছে। তাই? হ্যাঁ। নাদিয়া আপুর শাশুড়ি মানে এত বয়স্ক একজন, সেও আইফোন ইউজ করে? আরে আপু, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, এখন আইফোন একটা ট্রেন্ড হয়ে গেছে, সবাই এটা ইউজ করে। সেটা অবশ্যই ঠিক, এই জন্য তো কিনলাম। ডান আপু, সেটিং সব করে দিছি, জাস্ট আপনি ইনপুটটা করে। ভাইয়া, জি বল। এই ক্যামেরাটা একটু ঘোলা ঘোলা লাগতেছে কেন দেখেন? আপু, এ তো আমেরিকা থেকে আসছে, তাই না? আমেরিকার বাংলাদেশের ওয়েদার তো এক না। 2 উইকস পর এই ফোনের যে পিকচার কোয়ালিটি আপনি পাবেন, বাংলাদেশের কোনো আইফোনে এই কোয়ালিটি আপনি পাবেন না, গ্যারান্টি। ঠিক আছে আপু, সব কিছু ঠিকঠাক আছে। আমার একটা ক্লায়েন্ট আছে আপু, ঠিক আছে? আই হ্যাভ টু গো। ওকে। সবাইকে দিলে মিরপুর উত্তরায়, আর আমাকে দিলে স্বপ্ন ধরায়। আরে বোকা, তোকে তো দিলাম আধুনিক ঢাকায়। স্বপ্নধারা ঢাকা মাওয়া 300 ফিট মহাসড়কের পাশেই। আধুনিক ঢাকা ওখানেই। স্বপ্নধারা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা।
নাম, নিজের বসে আছি, চালো নাম। বড় বেটা মানে বুঝি না, বড় ভাইটাই সামনে দিকে একটু সালাম টালাম তো দিতে পারো। কি অবস্থা ভাই? দেওসি না চোখে ভাই, কি ফোন করতেছিলাম তো আলিফ রে। আলহামদুলিল্লাহ। কি রে তোর সমস্যা কি? হ্যাঁ এই চোখের ভিতরে কি হয়েছে? হ্যাঁ চোখটা লাল হয়েছে ভাই। সারাদিন ঘুমাইছি। হ্যাঁ সারাদিন ঘুমাইছি। হ্যাঁ এই যে দেখছো ময়রা ময়রা না। শোন আমি কই কি রোদের মধ্যে মাঝে মধ্যে সানগ্লাস টানগ্লাস ইউজ করবি, বুঝছো? আছে ভাই 3-4টা আছে সানগ্লাস। ও থাকা কি আর হইলো? দেখছস কত সুন্দর ভাই। এই সেম টাকা লাগে কিনছি নিউ মার্কেটে 450 দিয়ে। কত? 450। 400 কে তুই জানোস দাম এটার কত? তুই জানোস এটা কত? এটা ভাই এটা অরিজিনাল। আমারটা অরিজিনালি। এটা 400 কে না কিন্তু। কত? ওরকম সানগ্লাস আমার বহুত আছে। আমার আছে। এটা আলাদা। এটার দাম জানোস কত? $500। এই কথা কইতেছি আমি, তুই এনেছিলিস? আলিফের লাগে অপেক্ষা করতেছেন অনেকক্ষণ যাবে। হ্যাঁ বুঝি আমি বুঝি, তুই ইগনোর করতেছিস। না না ইগনোর না ভাই। কত কইলা? $500। বাংলায় কত ভাই? বাংলায় বুঝোস না? 80 দিয়ে 5 রে গুণ দে 40, 500 রে গুণ দে 40,000, 8 কে ডিসকাউন্ট 32 কে 32,000 টাকা দাম। তোমার চুনাটা দিছে কে ভাই? চুনা দিছে কি মানে? 450 টাকা গ্লাস তুমি কিনা লইছো। বুঝছি বুঝছি তোর সাথে কথা কই লাভ না, তুই বেয়াদব পোলা। তো তুই তো এরকম কথা কইবি, তুই কি বুঝবি এটা ব্র্যান্ডের জিনিস? ভাই বুঝি না, যাও বুঝছ নাই তোর সাথে কথা কম না। হ্যাঁ রে বেটা তুই বুঝলি না বেটা, দেখতে একই রকম লাগে কিন্তু আসলে মাল একরকম না। ওইটা যখন ব্র্যান্ডের জিনিস পরে যখন হাঁটবি না এটার ভাবই আলাদা, বুঝছ নাই? ধরা গেছে ভাই, তুই বুঝবি না, তুই বুঝবি না। তুই এই ক্লাসেরই না, যা তোর লগে কথা কম না, যা বেয়াদব। দোস্ত তোর ফোনটা অনেক সুন্দর রে, ব্যাক কভারটা অনেক সুন্দর। সুন্দর হবে না? 1250 টাকা দিয়ে কিনছি। স্পেশাল ব্যাপারটা কি দেখ, 3টা লেন্স এখানে, 3টা ক্যামেরা, এটার প্রোটেকশনের জন্য একটা কভার আছে, এটা দিয়ে দিলে একদম সেফ থাকবে। বাহ সুন্দর তো। অবশ্যই আরও 2টা কিনছি 750 দিয়ে, ওগুলো তো পছন্দ না। আমিও কিনছি, দেখ 2000 টাকা। কেমন হয়েছে? হ্যাঁ এগুলো দেখছিলাম কিন্তু এগুলো দেখ কেমন বড় বড় সাইজের, আমার ভালো লাগে না, খ্যাত লাগছে জন্য নাই। দোস্ত তোর ক্যামেরাটা আমি ঘোলা কেন? কি ঘোলা ঘোলা? হ্যাঁ আশ্চর্য ব্যাপার, তুই বুঝিস ফোনের ব্যাপারে? তোর ফোন দেশ থেকে কেনা আর আমারটা কি ইম্পোর্টেড ইউএস থেকে। ইউএস এর ওয়েদার আর দেশের ওয়েদার কি এক? আরে একটু অ্যাডজাস্ট হতে সময় লাগে না? যখন ওয়েদারটা অ্যাডজাস্ট হয়ে যাবে এর থেকে ভালো কোয়ালিটির ছবি কেউ তুলতে পারবে না। আচ্ছা শোন, এখন তুই আমাকে কয়েকটা ছবি তুলে দিবি সুন্দর করে, দে। এটা দিয়ে না, তোরটা দিয়ে। প্রথম ছবি হবে স্লিপিং মুড, মানে আমি ঘুমাচ্ছি। এবার জাস্ট ওক আপ লুক, মানে মাত্র ঘুম থেকে উঠলাম। আপনার এটা কার? এটা করছে কি? আই এম রিয়েলি সরি, মানে আমি আসলে বুঝতে পারি না এটা। আপনি দেখেন না কেন একটা জায়গায় এসে আপনি বসছেন, আপনি দেখবেন না প্রথমে আমরা বসার আগে কি করি? হ্যাঁ কিসের সরি? আরে কোন জায়গায় আসলে আমরা প্রথমে ঝাড়ি, তারপর ফু দেই, ঝাইরা তারপরে বসি। টুকুস করে বসে পড়ছেন, এভাবে বসে পড়ছেন কেন আপনি? আরে এখানে তো একটা কাঁটাও থাকতে পারতো। কাঁটা থাকবে কেন? ও রেস্টুরেন্টে কাঁটা না থাকুক, কাঁটা চামচ তো থাকতে পারতো। ইনজুরি হয়েছেন আপনি দেখবেন না? আপনি দেখেন নাই? সরি বলতেছেন আপনি কেন? সরি বলতেছেন আপনি এখানে এসে বসার আগে আপনি দেখেন নাই, দেখে বসেন নাই? উনি দেখেন নাই? উনি এত বড় সানগ্লাসের মধ্যে টুপুস করে ভাঙে গেছে। কি বাপ রে বাপ, ভাইয়া চুরা ছাড়গাড় করে ফেলছে আমার সানগ্লাসের দাম জানেন আপনি কত? আশ্চর্য ব্যাপার, আপনি এভাবে চিৎকার করছেন কেন? সরি বললাম তো। আর কত টাকার এটা? 200 টাকা। এই 200 টাকা দিয়ে দিচ্ছি আমি আপনাকে। 200 টাকা? আমার দেখে কি মনে হয় আমি 200 টাকার সানগ্লাস পরি? হ্যাঁ ওকে 500 টাকা, সেটাও দিতে পারবো। কি 500? হ্যাঁ আমি 2-3 হাজার টাকা, আর এটা তো 2-3 হাজার টাকা সানগ্লাস না। 500 না, $500। $500 ইউএস ডলার। হোয়াট? 40,000 টাকা, 8,000 টাকা আমার ছোট ভাই ডিসকাউন্ট করে দিচ্ছে। 32 কে দাম। ও মাই গড, এক্সকিউজ মি,
আপনি আমাকে ব্র্যান্ড সম্পর্কে আইডিয়া দিতে আসবেন না, বুঝছেন? আমি জানি কোন জিনিস কত দাম, কোনটা কি ব্র্যান্ড, সব আমার জানা আছে। ওকে, তুই আপনি এটা এরকম করে নড়াইতেছেন কেন? আমি মনে হয় চিনি না এটা কি। হ্যাঁ, এটা আইফোন 11 প্রো দিই, 3টা ক্যামেরা, ঠিক আছে? আরে আইফোন 11 প্রো, হ্যাঁ এটা বেচে আমি নিবো টাকা। সরি, এটা বেচে আপনি টাকা নেবেন? আপনি জানেন এটা বেচলে এটা একটা চশমা না, এরকম চশমার ফ্যাক্টরি দেয়া। এই বড় জোর 3টা আসবে, 4টাও আসবে না। 32K দাম। হ্যাঁ, ব্র্যান্ড চিনেন না তো আপনি? টাকা দেন। এক্সকিউজ মি, কি শুরু করছেন? ধান্দা শুরু করছেন আপনি? হ্যাঁ, বোকা পাইছেন? মেয়েদের দেখে এখানে এসে আমাদের উপর চিৎকার করতেছেন কি? মনে করছেন টাকা দিয়ে দিব? আপনি চিনেন আমি কে? চিনেন আমি কে? আমি এই এলাকার স্থানীয় মেয়ে। আমার বাবার এখানে 5তলা বিল্ডিং আছে, প্রত্যেকটা ফ্লোরে 3টা করে ইউনিট। অনেক আছে না, তাহলে দাও। কি কি যাচ্ছে না? এটা ধান্দা সবাই মিলে এখানে ধান্দা শুরু করছেন, জিনিসপত্র এখানে রেখে যাচ্ছে, পরে এসে বলেন এটা ভেঙে দিয়েছে। ভেঙে দিয়েছে কে? ভেঙে দিয়েছে? রেখে গেছেন কেন? ফাইজলামি করেন, একদম একদম পুলিশ স্টেশনে ঢুকাই দিব। এই তুই সরি বলছিস কেন? এই এদিকে তাকান আপনি, আমার সাথে কথা বলেন। কি ধান্দাবাজি করতেছেন? যাবো পুলিশের কাছে, যাবো। 5টা ফ্ল্যাট আছে, 3টা করে বাড়ি আছে, তাই তো? 3টা করে প্রত্যেক ফ্লোরে দেন, টাকা দেন। তাহলে এত বড় দিন আমাকে দেখেন না আপনি? দেন। মেচি পাই, এই আমার জিনিসপত্র ধরবেন না, যান এখান থেকে, যান যান যান, না হলে একদম পুলিশ স্টেশনে যাবো আমি। আশ্চর্য ব্যাপার, কেউ কি দেখছে না? একটা বয়স্ক লাগে এসে বাচ্চা মেয়ের সাথে এমন করছে, কেউ দেখছে না? আশ্চর্য ব্যাপার। বাচ্চার ওজনে তো হয় নাকি? হ্যাঁ, বাচ্চার ওজনে তো হয়। আপনি কিন্তু মুখ সামনে কথা বলেন, একদম থানায় নিয়ে যাবো। থানায় নিয়ে যাবো। এদের তো 50 কেজি 60 কেজি হবে। এক্সকিউজ মি, আপনার এখানে কি ধরনের মানুষ আছে? হ্যাঁ, প্রত্যেকটা মানুষ এসে এখানে চিৎকার করছে। তুমি জানো না? তবে এখানে আমি এসে বসে গেছিলাম, বসে আমি মিটিং করছি, কফি খেয়েছি, বাইরে গেছি, গোল করে আমি সানগ্লাসটা রেখে গেছি। তারা আসছে, সানগ্লাস দেখে না, সানগ্লাসের উপরে পয়সা, সানগ্লাস চুরবার করে বানাইছে। চোরা ওয়ে, এখানে রেখে গেছেন কেন? চোরা ওয়ে, প্লিজ চোর, চোর চোর প্লিজ। তুই মীমাংসা করবি। আমার সানগ্লাসের দাম 32,000 টাকা, 1 টাকাও কম দেবো না, 1 টাকাও না। যাও, 200 টাকা ছেড়ে দিলাম, যাও 200 টাকা ছেড়ে দিলাম, 500 টাকা, 500 টাকা বলতে কিসের কাম ডাউন রে? কিসের কাম ডাউন? পড়ে গেছিস বে দেখে, তাহলে আবার ঠেলোস কি লেখা? হ্যাঁ, ঠেলোস কেন? পরে এই রেস্টুরেন্টের নামে আমি মামলা দেবো আমি একদম। হ্যাঁ, পড়ে গেছিস তুই আবার চলে। হ্যাঁ, এখানে সিম ক্রিয়েট করবেন না স্যার, কাস্টমার আছে। ফকির, এই ফকির কারে বলে? ফকির বলছে? হ্যাঁ, এই দেখ তুই দেখ কয় টাকা এনে, কয় টাকা? এই যে 5 লাখ টাকা চেক দিয়ে ঘুরে আমি 5 লাখ টাকা চেক দিয়ে ঘুরে আর তুমি আমার ঠেলো। তুই কাম ডাউন। হ্যাঁ, ইংলিশ কষ্টই আমারে। হ্যাঁ, আমি ফকির দে কে আসছে? এটা কি এটাও ছিঁড়া ফেলাবো, খাইয়ে ফেলাবো? হ্যাঁ, তুমি আবার ঠেলো না কি? তুমি আমারে তোমার ঠেলবা? আমি এখানে দাঁড়াতে দেখি আমি কোন লাচ্ছাই ভাই সবার কাছে বার করে দেখি আমি কি ধরনের মানুষ আছে এখানে। আমি দেখতেছি, আমি পুরা তোমরা যে যা করলা আমি দেখতেছি। রেস্টুরেন্টের মধ্যে সিন ক্রিয়েট করার কি দরকার? কিসের সিন ক্রিয়েট? সিন ক্রিয়েট আমি করছি? ছেলে মানুষ যদি কোনো ক্ষতি করে? কি ক্ষতি করবে? ক্ষতি আমি করব। ভয় লাগে। আমার প্রমাণ নিয়ে দেখতে হবে। দরকার কি ঝামেলা জড়ানো? কুল মুখটাই নষ্ট হয়ে গিয়েছে। কয়েকটা ছবি তুলে দে আমার। আচ্ছা তোর ক্যামেরা দিয়ে তোল। ক্যান্ডিড, এই ব্রো, হোয়াটসঅ্যাপ? বাবা কই তুই? ব্রো আমি তো সিঙ্গাপুর। এই তুই আমার সাথে চাপা মারিস না? তুই তো বাংলাদেশে আসছিলি, তুই সিঙ্গাপুরে গেলি কবে? আর তোরে আমি ফোনে পাই কেমনে? সিরিয়াসলি আমি সিঙ্গাপুর, আজকে সকালের ফ্লাইটে আসছি। ব্রো তুমি মেসেঞ্জারে কল দিছো ব্রো। ও হ্যাঁ তাই তো। এই হোয়াটসঅ্যাপ? আর কোনো কিছু আপনাই রে, সব ডাউন হয়ে গেছে। ওই যে ওইটা যেটা দিলি না আমারে সানগ্লাস ভেঙে ফেলছে। হোয়াট? কোনটা? 32K ওইটা? হ্যাঁ। আর ইউ সিরিয়াস ম্যান? মানে এত দামি একটা সানগ্লাস 32K, ইটস নট এ ম্যাটার অফ জোক ব্রো। তো কেমনে তুমি বাংলা? আবার তুই জানোস না আমি আমার কম দামি সানগ্লাসগুলো আমি এত যত্ন করি, আমার হাতে কোনো সময় সানগ্লাস ভাঙে রে বেটা। আমি ভাঙি নাই, আমি ওই যে রেস্টুরেন্টে গেছি, ক্লায়েন্টের সাথে মিটিং, আমি একটু বাইরেছি, একটু বুঝছিস বেশি না, একটু বাইরেছি, যাই দেখি কি মানে দৌড়াই আমি ধরতে পারলাম না রে।
এটা মাইয়া লিকলিকা মাইয়া বইছে এটা চুরমার, মানে এত চোরা ওয়েট বুঝছোস, একবারে চুরমার খিচ করে ফেলাইছে পুরা। ওটা ঠিকও করতে পারলাম না, কত সামনে এরকম চ্যাপ্টা হয়ে গেছে, এরকম এরকম বলতে ঠিক করছে, এটা ঠিক করার মতো অবস্থায় না, একদম চুরমার হয়ে গেছে বুঝছিস। ওরে বলো 32,000 টাকা জরিমানা দিতে হবে, ওরে পুলিশের কাছে দাও, নামে কেস করো, মামলা করো। মানে মামলা স্যার জরিমানা নেওয়া যায় না, মামলা করতে তো বিশাল প্রসেস, মামলা না করলে মানে জরিমানা কত নিব? আর যদি পুরো টাকাটা না দিতে পারো তোমার কাছে ভাঙা টাকা নাও। ওরা এক্ষুনি বলে এই মুহূর্তে 10,000 টাকা অ্যাডভান্স করতে, এখন আমার অ্যাকাউন্টে পাঠাও, আমি সিঙ্গাপুর থেকে আসার সময় তোমার জন্য একটা সানগ্লাস নিয়ে আসতেছি। এখানে আবার সামার সেল চলতেছে, ওটার থেকেও আরো ফার্স্ট ক্লাস সানগ্লাস পাইছি, তোমার জন্য নিয়ে আসতেছি, সমস্যা নেই। বাবা তুই থাকলে না খুব ভালো হতো, তোর খুব মিস করতেছি। আরে বাবা আমি থাকলে ভালোই তো আমি বুঝতেছি, কিন্তু কি করবো বলো, আমি তখন সিঙ্গাপুর। এই মার্গারেট, ইয়া আই এম কামিং। হ্যাঁ ভাইয়া, কল ইউ লেটার, বুঝছো আমি একটু বিজি আছি। ঠিক আছে দাঁড়া, কোনো ছাড়াছাড়ি নাই, নো কম্প্রোমাইজ। আমার চশমা তুমি বইয়া বাইগা ফেলবা আর আমি তোমার ছেড়ে দিব না। 32K কি মুখের কথা? তুমি সিচুয়েশনটা হ্যান্ডেল করো, আর কি করবা না করবা আমাকে এখনই জানাও, আমি আসি, আমি কাল পরশু সন্ধ্যে কিন্তু আবার চলে আসবো, বুঝছো? রাখ, দেখতেছি। ওকে, সিয়া। যদি না বাইর করতে পারি, ক্ষতি আমি করুন, ক্ষতি করুন। ঠান্ডা করতে হবে। আচ্ছা একটা উবার কল। ফোন ভাঙছেন ইচ্ছা করে? হ্যাঁ, একটা সামান্য একটা সানগ্লাসের জন্য আমার 1,20,000 টাকার ফোনটা। ও মাই গড, কত বড় শয়তান! দেখ কত বড় শয়তান একটা মানুষ, আমি বলছিলাম না? আপনি সরি বলতেছেন কেন? কি আশ্চর্য কথা বলতেছে আপনার বান্ধবী। হ্যাঁ, সরি মানে তুই ওনাকে সরি বলছিস, তুই আমাকে সরি বলবি? আমি এখানে কি আপনাদের জানি আপনারা এখানে আছেন? আমি রিক্সা রাখ দিলাম, আমি তো এখন মনে হচ্ছে আমার সন্দেহ হচ্ছে আপনাদের কোনো ধান্দা আছে। আমার সানগ্লাসটা ভাঙলেন, 32K টাকাও দিলেন না, চিৎকার চেঁচামেচি করলেন, মোবাইলের মধ্যে মনে করে প্রবলেম আসছিল, আর এটা ভাঙে দেখছেন আমার কাছে টাকা আছে, টাকার চেক। হ্যাঁ, এখন আমাকে পয়সালা মনে হয় দেখে এখন আইডি জরিমানা আমার উপর চাপা দিচ্ছে, নিশ্চয়ই কোনো খারাপ উদ্দেশ্য আছে। আপনি আমার সাথে কথা বলেন? আমি কি খুব ভালোভাবে কথা বলতেছি দেখে মনে হয় হাইপ নেওয়া হচ্ছে না? হ্যাঁ, গর্জন আমারও আছে একদম। আমার 32K সানগ্লাস ভেঙে ফেলছেন, ব্র্যান্ড চিনেন না, আপনি আমার 32K দিবেন? এটা কি ফোন, আইফোন না কি ফোন? আমি কিনে দিব, অসুবিধা আছে? কিনে দিবেন? হ্যাঁ কথা, হ্যাঁ আগে 32K সেটা আমাকে ফরওয়ার্ড করবেন। ক্যাশ দিবে, এখনই কিনে দিতে হবে, আমার সাথে যেতে হবে। এই তুই রিকশা ডাক। এই আস্তে, দুজন একসাথে? আমি কি এত বোকা? হ্যাঁ, দুজন একসাথে উঠাই দিব, কোথায় পালাই যাবেন? আমি কোথায় পাবো? উনি আমার, আপনি না, আপনি আমার সাথে আসবেন, ঠিক আছে? উনি আলাদা ফলো করবেন। এই মাথা কি ঠিক আছে? বুঝতে পারেন টাকা কখনো দেখছেন? কই 32 কেন বলতেছি? 500 টাকা। আর কোথায় আমার 1,20,000 টাকার আইফোন প্রো ম্যাক্স? হ্যাঁ, আমি পালা যাব, পালাবেন তো আপনি, আপনাকে ছাড়তেছি না, আপনি আমার সাথে যাবেন। এই তুই আমাদের ফলো কর। দোস্ত আমার বাসায় কি? এই তো পেয়ে গেছি। হ্যাঁ, দুইজন মিলে ট্যাগ টিম না? আমি বুঝি এইসব ধান্দা মান্দা করেন আপনারা, ধান্দা। আমার একটু বাসা থেকে কল আসতেছে, এখনই যেতে হবে। তুই যা, আর 1 মাস তোর চেহারাটা আমাকে দেখাবি না, যা বললাম। চলেন, ওইটা সাথে নিয়ে নেন। এটা তো আমি ধরবই না, আমি ভাঙা ফোন ধরি না। এটা আমি নিয়ে নিতেছি, প্রমাণ এটা, ঠিক আছে? চলেন। কিছুই হয় নাই। কিছুই হয় নাই। ওহো, ক্যামেরাটা কেটে গেল। রাফি দেখ
এই এই বদমাস লোকটা আমার 1,20,000 টাকার ফোনটা ভাঙতে ইচ্ছা করে, তারপর উল্টা আমার কাছ থেকে টাকা চাইতেছে। ধর ধর টাকাটা উদ্ধার করে দে। আমগো এলাকায় ভাই দান্দাবাজি শুরু করছে ভাই। এ ভাই আপুর সাথে দান্দামি করতেছে। ভাই বানাই দেবো ভাই, নামাও কথা বাদ। নামেন নামেন আপনি নামেন। কি করবি? আপনারা বানামু নামে নামনে, আপনারা বানামু এলাকায় মেয়ে দান্দাবাজি শুরু হয়েছে না? এই মিয়া গায়ে দিতেছেন কেন? তোর চুলে রকম করে আপুর ওই যে ফোন ফোন ঠিক করে দেন, নাহলে টাকা দেন। ওই তুই কাবাবের মধ্যে আড্ডি তুই বুঝতে দিলাম নাম হাই দা এদিকে খাড়া এদিকে খাড়া খাড়া দিকে খাড়া দিকে এদিকে খাড়া নিচে লক্ষ কর। বাবু বাবু তোমরা যাওগা। এ আমার দেখলে কি বাবু মনে লাগে? কিসে কিসে তোর বাপের টাকা দেয় হ্যাঁ তোর বাপে টাকা দেখে দেখে তো খাই, বাপে টাকা দিয়ে দেখি তো খাই। আপনি গায়ে হাত তুলে গেলে গা কই যাবো কই যাবো? আপনি কিসে ভালো হয়ে যাবে। কোন বানাইছে? তুই ওদের সাথে জড়িত? হ্যাঁ জড়িত তুই? তোর আবার কই? এদিকে গেছে। কোন দিকে? এদিকে মাটির দিকে গেছে। মাটির দিকে গেছে। আরে আমি ছাড়বো। এত সোজা এত সোজা এত সোজা হ্যাঁ কিসের? তোরে আমি ছাড়ব না। তোর কি মনে হয়েছে? হ্যাঁ কিসের কি মনে হয়েছে? আমি একলাই 100 চল। হ্যালো ভাই, হ্যালো হ্যালো, কি হইছে ভাই? কি হইছে ভাই? কি হইছে? কি হইছে? আমি শব্দ শুনতে কি হইছে? আরে ভাই শুনেন, শয়তান একটা মহিলা আমাকে আমাকে কি করছ আপনি? এলাকার বলাইবান দিয়া আমারে মারতে চাইছে। আরে আমি কি এত সহজ জিনিস? হ্যাঁ ক্লাস 5 পর্যন্ত আমি ক্যারাটে শিখছি। আমি একলাই 20টার জন্য কাফি। নাম কি? মিকাইল ভাই। মিকাইল স্যার শুনেন, এই মেয়ের কথা শুনবেন না। আমার কথা আমার 1,20,000 টাকার ফোন ছিনতাই করছে, এজন্য মার খাইছে। আমার 32 কে? আপনি কি চিন্তাইকারী? না আমার 32,000 টাকার সানগ্লাস বৈশা চ্যাপটা করে জিরো জিরো করে বলাইছে। চোরা ওয়েট এখন ছেলেপেলে দিয়ে আমারে বলছে 32,000 টাকা দিবে। চুরি করছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনাকে দুজনের কথা শোনা আসেন, থানায় আসেন। শুনেন আমি একটু কথা বলি। না আচ্ছা থানায় আসেন। মামলা করব থানায় আসেন। অরেন আমি পরে আসছি। জিনা আর একটা বুইন পালাইছে ওরে ধরেন। আমি পরে এসে ধরেন কিসের? এই আপনি আসেন। আমি মামলা করব। উঠান মামলা আমি করে দেব। মামলা আমি করব। ভাইয়া এই চেয়ারটা মনে হয় ভাঙা, একটু চেঞ্জ করে দেওয়া যাবে? ও এটাও ভেঙে ফেলেছেন না? এটাও ভেঙে ফেলছে। সে যেখানে বসে সেখানেই সেটা ভেঙে ফেলে। আমার সানগ্লাস ভেঙে ফেলেছে, এখন আবার চেয়ারও ভেঙে ফেলেছে। মানে এত চোরা ওয়েট একটা মানুষের ওজন বলে এত হয়। আচ্ছা আপনার কি খাট পালং সব ভেঙে ফেলছেন বাসায়? সব কিছু কি ভাঙা আপনার বাসায়? এই আপনার সাথে আমি কথা বলতেছি না, চুপ থাকেন। আমিও কথা বলতে চাচ্ছি না, তবে যখন এখানে আসছি আমার 14 গোষ্ঠীর মধ্যে কেউ এই পুলিশ ফাঁড়িতে আসে নাই। আমি আজকে এই পুলিশের দরজাতে ঢুকছি না, আমি টাকা নিয়েই যাব, ঠিক আছে? এটা মনে রেখে 32K। এই সমস্যা কি? হ্যাঁ আমার ফোন কে ভাঙছে? আমার ফোনের টাকা দেন, আমি 10 টাকা দিয়ে দিব, সমস্যা নাই তো আমার। এত সোজা না, ওটা হিট অফ দ্য মোমেন্ট ভাঙছে। হিট অফ দ্য মোমেন্ট ওটা ভাঙছে? কোনো প্রমাণ আছে আমি ভাঙছি? অবশ্যই ইচ্ছা করে ভাঙছেন, আমি বুঝছি না আপনি ইচ্ছা করে ভাঙছেন, সবাই জানে, সবাই সাক্ষী আছে ইচ্ছা করে ভাঙছেন। তাই না? দেখা যাক কে জিতে। হ্যাঁ এত বনেদি ফ্যামিলি, এত টাকা আছে, 32K দিতে এত লাগতেছে না? আমি কিছু বুঝি না। না দেখি কি হয়, দেখি। বাবা আসছিস, আমার নিয়ে যা। এই যে ধরছি, বুঝছিস? ধরছি, ভাঙছে 32K না? 8,000 টাকা ডিসকাউন্টের পরে বিশ্বাস করতেছে না, বলে দে বলে দে। আমাদের ছুটে নিয়ে যা, এ থাকুক থাকুক, মামলা করে দিব। হাতে এটা কি? দেখো ব্রো, ওরা পুরো হাতের মধ্যে চুরি মুড়ি পড়া দিল। চুরি না, এটা তো হ্যান্ডকাপ। আমার বাবা। আচ্ছা এই বাবা, তুমি তো সিঙ্গাপুরে, তুমি ঢাকায় চলে আসলে কখন? আমি তো সিঙ্গাপুর গেছিলামই ব্রো। এই যে ফ্লাইট থেকে নামার পর দে কট মি অ্যান্ড দে অলসো হ্যারেজ মি। এই কিসের হ্যারেজ? হ্যারেজ কাকে বলে? এই পুলিশ ভাই, হোয়াই ইউ হ্যারেজ হিম? ও অনলাইনে দামি দামি ব্র্যান্ডের পণ্য বিক্রির কথা বলে 2 নম্বর পণ্য পাবলিক
মানুষকে ঠকায়, গুলিস্তান থেকে পণ্য কিনে সবাইকে ডেলিভারি। হট বাবা বাহ, বাহ সুপার। কি সুপার! এক ফ্লোর আরেক ফ্লোর কিচেন। হ্যাঁ, মাইন্ডেড ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, আপনি যখন তখন থেকে যাচ্ছে তাই বাবা কি বলে, মানসম্মত কিছু থাকতে চায় বল না। ফ্যান্টাস্টিক। বাবা ছেলে 2 ফ্লোর একসাথে, নাইস। আরে এই বাবা সেই বাবা না, ও আমাকে ব্রোটাকে আমি আদর করে, ওকে বাবা ডাকি। বড় ভাই ছোট ভাই আমরা। বাবা ফ্রডগিরি করছো নাকি? আমার সাথে তো করো নাই। তোমার সাথে একটু বেশিই করছি বে। কত? ওই যে তোমার যে সানগ্লাসটা দিছিলাম না, ওটা তো আমি ফার্মগেট থেকে ভাই। না 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 না, তুই আমার সাথে কোনো ফ্রডগিরি করিস না। যা সব, আমি তো ভাই না, ও আমার সাথে করে নাই, আমার সাথে করে নাই। ও আমাকে $500, 5 8 40 কে, তার থেকে 8 কে হচ্ছে ডিসকাউন্ট, 32 কে নিছিস না গুই না কচকচা। কত কত? ডলার না ভাইয়া, বাংলা টাকা 150 টাকা দিয়ে কিনছিলাম ওইটা। টাকা? আমি তো তাও 200 টাকা দিতে চাইছিলাম, নিলেন না। তারপর 500 সাচ্ছি, সেটাও নিলেন না। নাও ঠেলাটা নাও এবার। চল বাইরে না, এটা থানা, এটা বাসা বাড়ি না। আপনার রাগ পরে মিটে যাবে। এটা থানা। সরি নাজমুল ভাই। বাচ্চা করছে কি আপনি জানেন? $500, 5 দিয়ে আপনি 80 করে গুণ করলে 40 কেনা, 8,000 টাকা ডিসকাউন্ট, 32 কে, 32,000 টাকা আমার শ্রমের টাকা আমি ওরে দিয়েছি। বাটপারের ঘরে বাটপার, আমি ওরে বাপ ডাকি, বাবা ডাকি, ও আমার ব্রো ডাকে। এই ব্রো ডাকতে ডাকতে 32 কে নাই, ওরা মুন্ডা জিতেছে না, সামনে মেরে ফেলি। তুমি আমার সাথে এমন করতো? আমি কে করবো? আমি তোমার সাথে, আমি তোমার সাথে মস্কার করবো? সরি, আমি তোমার সাথে মস্কার করবো? হ্যাঁ সরি, তুই আমার টাকা দিবি, নিলে মামলা করে দিব আমি তোর নামে। সরি ব্রো, আমি তোমার প্রমিস করলাম ব্রো, আমি জেলের থেকে বাইরে হয়নি। এর থেকে দামি সানগ্লাস আমি তোমার এমনি গিফট। আমার সানগ্লাস লাগবে না, আমার টাকা লাগবে। ঠিক আছে, টাকা দিবি তুই। আমি মামলা করবো, অন্য মামলা করবো আমি। ঠিক আছে, আপনি আরে নিয়ে যাবেন, এত ভিতরে ঢুকাবেন, ও জানি খুঁজে না পায়। সরি ডুড। সরি ডুড। $32K চশমা জীবনে দেখছেন চোখে? হ্যাঁ, $32K চশমার উপরে বসলে এরকম প্রট করে ভেঙে যায় না? চশমা সেটা যত দামি হোক, ওটার উপরে বসলে বা টুপুস করে ভাঙিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দামি হইলেই যে এটা ভাঙবে না এমন কোনো কথা নেই। এই যে ও আমার সাথে কি বাটপাড়িটা করলো, আপনি সব কিছু দেখলেন, একটা ফ্রডের পাল্লায় আমি পড়ছি। তারপরে আপনি আমার এরকম ঠ্যাস দিয়ে কথা বলতেছেন, এটা কিন্তু ঠিক হয়েছে? আপনি দেখলেন আমি তো ধরা খাইছি। মামলা তো আমি করবো, এবার মামলা আমি এখান থেকে করেই যাব। এই যে এতক্ষণ ধরে আমাকে মেন্টালি টর্চার করা হয়েছে, মানুষের সামনে ইনসাল্ট করা হয়েছে, মামলা তো আমি করব। দেখি এখান থেকে টাকা কে নিয়ে যায়। আমি কথা বলি, যাদের বিল্ডিং 5 তলা আছে, ফ্ল্যাট আছে, 3টা করে ফ্ল্যাট আছে, এদের মন অনেক নরম হয়, এটা ভালো পরিবারের মেয়ে হয়। ঠিক আছে, একটা কথা বলি, আমি যদি জানতাম ওটার দাম 150 টাকা, তাইলে এরকম 40-50টা সানগ্লাস আমি আপনাদের দিতাম আর চেয়ারের মধ্যে রাখতাম, আপনি খালি বসতেন আর ভাঙতেন, বসতেন আর ভাঙতেন, বসতেন আর ভাঙতেন। ঠিক আছে, অতটুকু টাকা আমার আছে। আর এই 150 টাকার সানগ্লাসের জন্য আপনার সাথে আমি এত বড় কাচাল করতাম না। আমি তো জানতাম ওটার দাম 32K, আমি তো টাকা দিছি, আমি তো ধরা খাইছি। বাদ দেন না, কি দরকার ভেজালে যাওয়ার? একটা কথা বলি, হ্যাঁ সত্য কথা বলে দিতে তো কোনো সমস্যা নেই। আপনার যে মোবাইলটা, সেটা আমি ইচ্ছা করে ঠেস দিয়ে ভাঙছি। আপনার চেয়ার দেখাই দিয়েছিলেন, এই জন্য ভেঙে ফেলছি, বুঝছেন? আপনারা দেখছেন যে 5 লক্ষ টাকার চেক আমার পকেটে, ওইটা আমার কাজের টাকা। এখান থেকে 2 লাখ টাকা আমার প্রফিট আছে, নেট প্রফিট। আমি আপনাকে কিনে নিব, কিন্তু এই মাসে মানে আমার 3টা মাস সময় দেবেন। আপনার তো iPhone 11 Pro ম্যাক্স বড়টাই কিনবে। আপনি 3 মাস সময় দেবেন, আমি একদম অরিজিনালটা কিনে দেবো। ঠিক আছে, অরিজিনালটা কিনে দেবো, হাইয়েস্ট যেটা, র্যাম হাইয়েস্ট, রম হাইয়েস্ট, দুটোই কিনে দেবো। ঠিক আছে, কালার কি বলেন আপনি? কালার যেটা বলবেন সেটাই কিনে দেবো। ওই উপরে আপনার গ্লাস প্রোটেক্টর, পিছনের ব্যাক কভার, আরও প্রোটেক্টর, তারপরে মনে করেন যে ওই কানের মধ্যে দেয় ব্লুটুথ পড, ইয়ারপড, ওইটাও কিনে দেবো, অসুবিধা নাই। ঠিক আছে, এই মামলাটা আমার দরকার নেই। মামলা করার পর হয় কি জানেন, ওই হাজিরে দিতে হয়, সময় যায়, বদনাম।
কি দরকার আপনার মতো একটা মানুষ আমার মতো একটা মানুষ দুইজনের বডিতে কালি লাগানোর বলেন কোনো দরকার আছে? আচ্ছা থাক, ফোন কিনে দেওয়া লাগবে না। এরকম একটা কাহিনী আসলে আমার সাথে হয়েছিল। আপনি ওরে চিনেন? ওই কত বড় ফ্রড। ওই আমারে দিছে চায়না আইফোন, আমি টাকা দিছি 1 লাখ টাকা। ওই মামা আমার টাকা দিয়ে আমিও তো আইফোন কিনছি। এই আমারটা নকল নাকি আসল? আপা আমার অনেক বড় ভুল হয়ে গেছে আপা। আমি নেক্সট টাইম আপনারা সুইডেন দিয়ে আইফোন 11 12 প্রো ম্যাক্স দিমু, সুইডেন দিয়ে এনে দেবো আপা। ওরে মায়া তো দেখি এটা বাদ পা কি না বাদ পারি তো। তা আমি তো সত্যটা বললামই। আপনি তো 2 নাম্বারই করলেন, আমি তো 1 নাম্বার, আপনি 2 নাম্বার। আমি 2 নাম্বার, আমি তো আসল কথাটা বলে দিছি। হ্যাঁ যেটাই হোক, আমার সাথে যেটা ঘটছে সেটা আমি জানি না, আপনার সাথে যেটা ঘটছে সেটা আপনি জানি নাও না জানার ভান করছেন। এমন একটা ভান করছেন মনে হচ্ছে আইফোন নিজস্ব কোম্পানি নিজস্বভাবে আপনার জন্য একটা আইফোন প্রো ম্যাক্স বানায় আপনারা গিফট করছে, অথবা তারা আপনার জন্য আলাদা করে বানায় আপনারা দিচ্ছে, এরকম একটা ব্যাপার ঘটাইছে না। আপনি সব কিছু জানার পর আমার সাথে একটু ছলনা করছেন না, এই জন্য বলছি আপনাকে 2 নাম্বার। দেখেন সব কিছু ক্যাচাল বাদ দেন, আর কার্য করে লাভ নেই। একটা কথা বলি, কি মামলাতে তো ঝামেলা হয়, বুঝেন নাই? কালি লাগানোর দরকার কি, তার থেকে আমার কাছে একটা বুদ্ধি আছে। আসলে কি বলবো, আসলে লজ্জাই লাগছে ভাইয়া। আসলে সত্য কথা বলতে আমরা দুজন তো প্রেমিক প্রেমিকা। আমাদের মধ্যে হয় কি একটু মাঝে মাঝে ভুল বোঝাবুঝি হয়। ভুল বোঝাবুঝিটা মানে বাড়তে 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 টানতে 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 এমন একটা জায়গায় চলে যায় যখন আর কন্ট্রোলে থাকে না, তখন আমরা ঝগড়া করে ফেলি, ব্রাস্ট আউট করি। এটাই হয়েছিল। রাগের বসে ও আমার সেলফোনটা না চুপ ও আমার সানগ্লাসটা ভেঙে ফেলে, আর আমি হচ্ছে ওর সেলফোনটা আছাড় মেরে ভেঙে ফেলে। সরি বাবা। তাহলে কি আপনারা মামলাটা করবেন না? না, দুজন ঝগড়া করে ফেলেছি। একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিল, আর কখনো হবে না। তুমি কখনো আমার সাথে এমন করবে না। তুমিও করবে না। ওর রাগটা না এত বেশি। এত রাগ তোমার? খুব রাগ করে, রাগে একটা মেয়ে। যেটা বলছিলাম আর কি, যে আমরা রাগারাগি করতে করতে ভাবলাম যে কেস করে দিই, মামলা করে দিই। তখন ভাবলাম যে কী নিয়ে মামলা করবো। হ্যাঁ, যে আমার ছোটো ভাইয়ের কাছ থেকে যে আমি সানগ্লাসটা কিনেছিলাম আমাকে ঠকিয়েছে, মামলা ওটাই থাকবে। আর আমরা আসলে চলে যেতে চাচ্ছি। এখানে কিন্তু রাগ গরম মনে হয় এখানে। আর আপনাদের রাস্তাঘাটে সিনক্রিয়েটের বিষয়টা? না 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 না, একদম প্রমিস 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 করো। তুমি প্রমিস করো, ওনাকে প্রমিস করো। আরে ওনাকে করার আগে আমাকে করো। প্রমিস 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 ভাই। আসলে হয়েছে কি, ভুল হয়ে গেছে, আর কখনো হবে এটা হবে না। মাথায় থাকবে তো এটা আপনাদের? হ্যাঁ।
তুমি না করে কাছে এসে দিয়ে যাও আমার তোমার মনটাকে তোমার মনটাকে দামি ঘড়ি পড়ি না টাকার প্রেম পারি না ঘুরি ফিরি তোমার খোঁজে সবাইকে দিলে মিরপুর উত্তরায় আর আমাকে দিলে স্বপ্ন ধরায়। আরে বোকা, তোকে তো দিলাম আধুনিক ঢাকায়। স্বপ্নধারা ঢাকা মাওয়া 300 ফিট মহাসড়কের পাশেই। আধুনিক ঢাকা ওখানেই। স্বপ্নধারা ধরনের বুকে স্বপ্নের ঠিকানা।